গণঅভ্যুত্থানের পরে পরিস্থিতি অনেক সময় তরল ছিল, এটা কারেক্ট। কিন্তু এই তরল পরিস্থিতি আমি দেখছি জটিল থেকে যেন জটিলতর হচ্ছে। যে সরকারের প্রতি আমরা সমর্থন জ্ঞাপন করে বলছি এবং বলছি গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে গঠিত সরকার হচ্ছে এটা জনগণের সরকার, কিন্তু সে যদি ফ্র্যাকশনাল অ্যাক্টিভিটিস করে তাহলে আমাদেরকেও ভাবতে হবে। দেখুন, আমার মনে হয় যে আমরা একটা যে সালটা পার করলাম, আমরা নানা সংকট সম্ভাবনা এগুলো ছিল, কিন্তু সব ছাড়িয়ে একটা বড় ইতিহাসের অন্যতম সাক্ষী হয়ে থাকবে একটা জনগণের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান এবং ব্যাপক রক্তদানের মধ্য দিয়ে যেটাকে সংগঠিত করতে হলো, সেটাই হচ্ছে প্রধান ছিল 2024-এর। তা 2024-এর এটা তো ঘটলো প্রায় মাঝামাঝিতে, তার মানে আমরা 5টা মাস প্রায় অতিক্রম তো করতে যাচ্ছিলাম। তা সেই জায়গায় 2025-এর শুরুটা তো খুবই একটা, আমি মনে করি যে একটা পজিটিভ ধারা হওয়া উচিত ছিল, যে আমরা এটা দেশ বাংলাদেশ, মনে রাখতে হবে আমরা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার উপরে দাঁড়িয়ে তার অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য এক একটা পদক্ষেপ গ্রহণ করি। তার একটা পার্ট হচ্ছে, আমি যদি বুঝে থাকি, সেটা হচ্ছে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান। তাহলে ওই যে আকাঙ্ক্ষাগুলো আছে, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের বছরের শুরুতে কতদূর বিগত বছরে আগাতে পেরেছি এবং কত দ্রুত আগাতে পারবো, এটাই ছিল আমাদের হিসাবের। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এই গণঅভ্যুত্থানের পরে পরিস্থিতি অনেক সময় তরল ছিল, এটা কারেক্ট। কিন্তু এই তরল পরিস্থিতি আমি দেখছি জটিল থেকে যেন জটিলতর হচ্ছে। তার একটা ছোট্ট ইন্ডিকেটর বলি, আপনি বলেন, এটা তো নিয়ে কারোর দ্বিমত নেই যে কতগুলো জায়গায় আমরা বিগত দিনে দেখেছি অনেকগুলো প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, নির্বাচন ব্যবস্থা বলে কোনো জিনিস নাই। তাহলে এগুলো তো আপনাকে রিবিল্ড করতে হবে বা সংস্কার করতে হবে এবং প্রকৃত অর্থে গণতন্ত্রের কাছে ফিরে যেতে হবে। তার মানে জনগণের প্রত্যক্ষ ভোট নিশ্চিত করে যারা জিতবে তাদের হাতে ক্ষমতা দিতে হবে। তাহলে আজকে 5 মাস পরে আপনার এখানে বলেন তো, আমাদের আজকে যদি আলোচনা করতে পারতাম যে আমরা এত দূর এগিয়েছি বা সংস্কার নিয়ে এই আলোচনা হচ্ছে, এই ব্যাপারে কার কি মত, কোন দলের কি মত, কোনটা এর মধ্যে কতটুকু ঐক্যমত্য তৈরি করা যায়, কিন্তু 5 মাসে কি এটা পারলেন? দেখবেন যে কিছু সংস্কার কমিশন গঠন করা হয়েছিল ডিসেম্বরের মধ্যে, যাদের রিপোর্ট দেওয়ার কথা ছিল, মানে 3রা জানুয়ারির মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, 7ই জানুয়ারির মধ্যে দুর্নীতি দমন সংস্কার কমিশন, 15ই জানুয়ারির মধ্যে সংবিধান সংস্কার কমিশন, তাদের রিপোর্ট দিবেন। আরও কয়েকটি কমিশন আমি পরে দেবেন। এই রিপোর্টের আলোচনা আমি অন্যভাবে করতে পারতাম, আমি ওই দিকে ঢুকছি না, সুযোগ থাকলে আমি বলছি 5 মাসে তো কথার কথা, এই যে আপনি তুললেন, আমি বলি, ধরেন উদাহরণ দিই যে নির্বাচন কমিশন সংস্কারে আমরা দেখলাম এইটুকু ঐক্যমতের ভিতরে বড় একটা জায়গা আটকে গেছে, তাহলে টকশোতে যদি আলোচনা করতাম জনগণ অংশ নিয়ে যেতে পারত, বিচার বিভাগ আলোচনা করলে মানুষ যেতে পারত। আপনি যদি বলেন সংবিধান সংস্কার মেজর প্রবলেম কোনটা দেখা গেছে, আলোচনা করলে কিন্তু মানুষ ইনভলভ করতে পারত। আমি বলছি 5 মাস তো এটা ধরতেই পারলেন না, আপনি পারলেন না, আমরাও পারলাম না। তার মানে কিন্তু দেখেন, ওই যে বললাম তরল যেটা সংকট ছিল, এটা জটিলতর দেখছি। এবং সেই জটিলতর জায়গা আমি জানি না, আমি হয়তো আমাদের পরশু ঢাকায় একটা সমাবেশ আছে, তাতে আমার ব্যস্ততা একটু বেশি। ওই যে একটা খবর দেখলাম, আমি জানি না কে বলেছেন, সরি, এটা আমার হয়তো আরও জেনে আসা উচিত ছিল, কিন্তু সময়ের সাথে পারি না। ওই যে আমি দেখলাম যে একটা হেডলাইন করলেন যে কারা নাকি সরকার বলেছে কাদের বেঁধে দেওয়ার সময় অনুযায়ী করবে। আমি তো জিনিসটা তাইলে মানে কে বলেছে কথাটা, ছাত্রদের বেঁধে দেওয়ার সময় অনুযায়ী তারা করবে, এটা কে? এটি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। সরকারের পক্ষ থেকে প্রথম কথা হচ্ছে গতকাল পরিবেশ উপদেষ্টা, আমি জানি না, আমি বলেছেন যে তিনি, আমি যদি বলি এরকম যে তিনি বলছেন যে কোনো অভ্যুত্থানের পর ঘোষণাপত্র স্বাভাবিক, সরকার চেয়েছে তাদের মাধ্যমে দেয়া হোক, সবার সাথে কথা বলার প্রক্রিয়া শুরু হচ্ছে, ছাত্র চাচ্ছে ঐক্যমত, আগামী 14 দিনের মধ্যে ঘোষণাপত্র দেওয়া অসম্ভব নয় বলেও জানিয়েছেন। ঠিক আছে, যদি সফট ল্যাঙ্গুয়েজ অসম্ভব নয় সেটা অন্য আলোচনা, কিন্তু আমি পরিষ্কার করে জানতে চাই, আগের দিন যে তারা বললেন যে 15 দিনের মধ্যে সরকার দেবে, এটা কি সরকারের বক্তব্য কিনা আমি জানি না, কারণ আমি তো কথা শুনলাম প্রেস সচিব বললেন। সরকারের বক্তব্য হলে সেটা এক ব্যাপার, আর সরকারের বক্তব্য না হলে আমি গুরুত্ব দিতে চাই না, সরকারের বক্তব্য হলে গুরুত্ব দিতে চাই। কিন্তু এবার প্রশ্ন তুলি, যদি আমি ওই পুরো টোটালিটিতে বক্তব্য না শুনে বলা কঠিন, কিন্তু আমি সরলীকরণ করেও বলি, উনি যদি বলে যে অসম্ভব একটা এরকম জেনারেল ফর্ম, আমি বলতে চাই না, কিন্তু যদি বলে তাদের অবস্থা অনুযায়ী 15 দিনে দেব, পরিষ্কার বক্তব্য। আপনি আন্দোলনের শুরুতে এবং গণ অভ্যুত্থানের সময় পর্যন্ত যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেছেন, এখন কি সেটা আছে? মোটেই নাই, কারণ ওইটা তো ছিল তার সাথে বলা যায় একমাত্র পতিত স্বৈরাচারের ছাত্র সংগঠন ছাড়া সব ছাত্র সংগঠন তার সাথে ছিল। তাদের আন্দোলনের রাজনৈতিক দলগুলোকে আমরা সমর্থন জানিয়েছি, একসাথে করেছি। কিন্তু এই ঘটনাবলীর পর এখন তো
সংগঠন যার যার জায়গায় চলে গেছে, রাজনৈতিক না, তার জায়গায়। তাহলে যে সুতরাং জাতীয় তারা তো এই ঐক্যের কথা দায়িত্ব- বারবার না, বলা একটু শেষ হচ্ছে, করি আমি। হ্যাঁ। আমি বলছি তারা তো এখন কিন্তু এই প্ল্যাটফর্ম না, সুতরাং এই সরকার যদি শুধু ওই কথার উপরে ভিত্তি করে তাহলে সরকার তো ফ্র্যাকশনাল সরকার। আমাকে তো সেটাও ভাবতে হবে যে সরকারের প্রতি আমরা সমর্থন জ্ঞাপন করে বলছি এবং বলছি গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে গঠিত সরকার হচ্ছে এটা জনগণের সরকার, কিন্তু সে যদি ফ্র্যাকশনাল অ্যাক্টিভিটিস করে তাহলে আমাদেরকেও ভাবতে হবে। সুতরাং এই কথাটা বলে যেটা হচ্ছে, আপনি যেটা আকাঙ্ক্ষা করছেন বছরের শুরুতে আমরা একটা পজিটিভ সমাধানের দিকে যেভাবে আগাবো, আমি দেখছি সেখানে জটিল মানে আপনি পরিস্থিতি চ্যালেঞ্জ আরো তৈরি বাড়ছে বলে হচ্ছে। মনে করছেন। ধন্যবাদ আপনাকে।